আচ্ছা, আমরা শুরু করছিলাম ট্যানজেন্ট এন্ড নরমাল। হ্যাঁ, একটু অল্প একটু বাকি আছে, দেখাই তোমাদের। ট্যানজেন্টের বাংলা অর্থ হচ্ছে স্পর্শক, আর নরমাল হচ্ছে লম্ব। স্পর্শক হয় কোথায়? একটা বক্ররেখার একটা বিন্দুতে স্পর্শক হয়, ঠিক আছে? এই যে একটা বক্ররেখার এই যে যদি আমরা এখানে একটা পয়েন্ট নিই, এই পয়েন্টকে টাচ করে দেয় একটা সরলরেখা, এটার নাম হচ্ছে ট্যানজেন্ট। ট্যানজেন্ট। হ্যাঁ, আর ট্যানজেন্টের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে যে সরলরেখা, এটার নাম আছে নরমাল। ঠিক আছে, এটার নাম আছে নরমাল বা নরমাল। লম্ব। দুইটা আলাদা দুইটা ইকুয়েশন ছিল। হ্যাঁ, এই যে ট্যানজেন্ট এবং নরমালের কথা যখন আসবে তখন একটা বিন্দুতে, হ্যাঁ, একটা পয়েন্টে তখন হবে। হ্যাঁ, এই যে একটা পয়েন্ট, এই পয়েন্ট না হলে তো ট্যানজেন্ট হবে না, পয়েন্টে টাচ করে যাওয়া লাগবে। এটা যদি টু ডাইমেনশনাল হয়, টু ডাইমেনশনালে আমরা পয়েন্টকে কিভাবে রিপ্রেজেন্ট করি? প্রথমে এক্স এর মান, পরে ওয়াই এর মান। তো এটা আমরা ইন জেনারেল ধরতে পারি এক্স কমা ওয়াই বা এক্স ওয়ান। হ্যাঁ, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। এই পয়েন্টে যদি টাচ করে যায় ট্যানজেন্ট, আর এই পয়েন্টের সাথে যদি নরমাল হয়, লম্ব হয়, তাহলে ট্যানজেন্টের ইকুয়েশনটা জাস্ট এরকম, y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু dy বাই dx, আর এখানে সাথে আছে x মাইনাস এক্স ওয়ান। এটা হচ্ছে ট্যানজেন্টের সমীকরণ। হ্যাঁ, ট্যানজেন্ট, এই যে ট্যানজেন্ট। আর নরমালটা হবে জাস্ট এখানে সব ঠিকঠাক থাকবে, y মাইনাস ওয়াই ওয়ান, এখানে হবে মাইনাস ওয়ান ডিভাইডেড, একটা মাইনাস চিহ্ন আসবে, আর ওয়ান ডিভাইডেড dy বাই dx। বাকি যেগুলো থাকবে সবগুলো সেম থাকবে। এটা হচ্ছে নরমালের ইকুয়েশন। ঠিক আছে, তো যদি পরীক্ষায় কোনো কোশ্চেন থাকে যে ফাইন্ড দ্য ট্যানজেন্ট অথবা ফাইন্ড দ্য নরমাল বের করতে হবে, একটা কার্ভের একটা ইকুয়েশন দেওয়া থাকবে, এই যে বক্ররেখা না, বক্ররেখার একটা ইকুয়েশন দেওয়া থাকবে, ওই ইকুয়েশনের একটা বিন্দু দেওয়া থাকবে, ওই বিন্দুতে ট্যানজেন্ট এবং নরমালের সমীকরণ কি হবে বের করতে হবে। ট্যানজেন্টের ইকুয়েশন লাগবে আমরা এটা y মাইনাস ওয়াই ওয়ান। এই ইকুয়েশনটা তোমরা পরিচিত, জানো। এখানে m ছিল আর কি, ইন্টারে তোমরা করছো। m মানে ঢাল, স্লপ। ঢালকে বলা হয় রেট অফ চেঞ্জ অফ, হ্যাঁ, এই যে y উইথ রেসপেক্ট টু x, এটাকে ঢাল বলা হয়। মানে একটা ফাংশন বা একটা কার্ভ দেওয়া থাকলে তাকে একবার ডেরিভেটিভ করলে যা হয়, ওটাকে ওই ফাংশনের ঢাল বা ওই কার্ভের ঢাল বলা হয়। তো এই যে dy বাই dx, এটা হচ্ছে স্লপ বা ঢাল, বাংলা যেটা বলা হয়। নরমালের ক্ষেত্রে কি হবে? এখানে মাইনাস ওয়ান বাই dy বাই dx, কারণ আমরা জানি ট্যানজেন্ট আর নরমাল পরস্পর কি 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তো দুইটা সরলরেখা লম্ব হওয়ার শর্ত কি? তাদের ঢাল দেওয়ার গুণফল মাইনাস ওয়ান হচ্ছে। তো এখানে dy বাই dx, আর এখানে এই দুইটা গুণ করো, গুণ করলে দেখবা যে dy বাই dx কাটাকাটি হয়ে যাবে, মাইনাস ওয়ান থেকে যাবে। এই জন্য এটা যদি ট্যানজেন্ট হয় তাহলে নরমালের ইকুয়েশন অবশ্যই এখানে মাইনাস ওয়ান বাই dy বাই dx হতে হবে। তো এটা আছে নরমালের ইকুয়েশন। তো এটা এক্সাম্পল দিলে তোমার ক্লিয়ার হবে। এখানে x1 y1 এর পরিবর্তে এই যে বড় হাতের y দেওয়া আছে, তোমরা যেটা ইচ্ছা সেটা ধরতে পারো, সমস্যা নাই। এই যে এখানে দেওয়া আছে, মানে ছোট হাতের y দেওয়া, বড় হাতের yটা জাস্ট এই অরিজিনাল যে y। পরীক্ষার ডেট দিয়ে দিবে না, পড়বে কখন না, পরীক্ষা দেবে কখন? এই কথা বলো না। এখানে আছে ইকুয়েশন অফ নরমাল এট, হ্যাঁ, x y, যেটা 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 যেভাবে নেওয়া যায় কি, তোমরা যেভাবে নিবা আর কি। তো এখানে তোমরা যদি মনে করো যে এট x1 কমা, মানে একটা পয়েন্ট তোমরা কল্পনা করি y1, আর এখানে দিবা, তাহলে এই এখানে হবে y মাইনাস y1, এখানে হবে x ভাগ y, ঠিক আছে। এখানে হবে x মাইনাস x1। আচ্ছা, ওটা দরকার না। দেখো এখানে বলছে যে ফাইন্ড দ্য ট্যানজেন্ট আর নরমাল টু দা কার্ভ। একটা কার্ভের এর ইকুয়েশন দেওয়া আছে, একটা কার্ভ, মানে এই কার্ভটা কি আমরা জানি না। এই কার্ভের অরিজিনে, মানে মূল বিন্দুতে আমাদের ট্যানজেন্ট নরমাল বিন্দুতে, মূল বিন্দুতে, ঠিক আছে। তো
মূল বিন্দুতে মানে তাহলে আমাদের এখানে পয়েন্ট পাইছি কি 0 0। হ্যাঁ, এই যে 0 0 পয়েন্ট পেয়ে গেছি। এখন আর একটা কি লাগবে, আর একটা লাগবে dy বাই dx লাগবে। হ্যাঁ, dy বাই dx এটা লাগবে, dy বাই dx এই জিনিসটা লাগবে। তাহলে আমরা এই যে ইকুয়েশনটা লিখবো, এই ইকুয়েশনটা লেখার পরে আমরা কি করব? আচ্ছা, এই ইকুয়েশন থেকে dy বাই dx এর মান পেতে হলে কি করা লাগবে আমাদের? বলতো দেখি কি একদম। ডিফারেন্সিয়েশন করা লাগবে। হ্যাঁ হ্যাঁ, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবে। এই তো বুঝতে পারছি। এটা কি করা নাই? আচ্ছা, এটা পরে আছে মানে। আচ্ছা দেখো, ট্যানজেন্ট আর নরমাল এটাকে এই যে এইভাবে লেখা যায়। তোমরা এইভাবে লিখবা y - y1 dy বাই dx x - x1। হ্যাঁ, এই যে এইভাবে লিখবা। এটা হচ্ছে ট্যানজেন্টের সমীকরণ, এটা একটু নরমালের সমীকরণ। হ্যাঁ, মানে বইয়ে যেভাবে লেখা আছে ওইভাবে না লেখলেও সমস্যা নেই, আমি এইভাবে লিখছি আর কি। আগে যেগুলো করা হয়েছে ওটা বইয়ে লেখা, তো তোমরা এইভাবে লিখবা y - y1 dy বাই dx x - x1। এটা হচ্ছে সুবিধা আর কি। আর নরমালের ইকুয়েশন আছে যে এটা, এটা আর এই যে এটা একই জিনিস। হ্যাঁ, এই যে দেখো এখানে নরমালের ইকুয়েশনে ছিল ওই যে এই জায়গায় ছিল এরকম -1 বাই dy বাই dx। হ্যাঁ, dy উল্টাই by দিছে। dx। এই dx কে আবার উল্টায় উপরে নিয়ে চলে গেছে। হ্যাঁ, এই যে উপরে এভাবে লেখা যায়, সমস্যা নেই। তো এই যে এই ক্ষেত্রে কিন্তু y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারো, x এর সাপেক্ষে করলেও হবে। হ্যাঁ, যে কোনো একটা যেভাবে করলেই হবে। আচ্ছা দেখো, ফাইন্ড দা ইকুয়েশন অফ ট্যানজেন্ট অর নরমাল টু দা কার্ভ। হ্যাঁ, মানে এই যে কার্ভ, এই কার্ভের গ্রাফ অঙ্কন করলে দেখো, সাপোজ ধরে নিলাম গ্রাফটা এরকম হলো। এখন বলছে 1.1,6 এই বিন্দুতে ট্যানজেন্ট এবং নরমাল বের করতে হবে। তো এটা ধরলাম এই যে এই ফাংশনের একটা গ্রাফ, আর পয়েন্টটা ধরলাম এই যে এটা আনুমানিক ধরে নিলাম। হ্যাঁ, এই যে এটা হচ্ছে 1,6। হ্যাঁ, এই বিন্দুতে ট্যানজেন্ট নরমাল বের করতে হবে। তো এটা হচ্ছে ট্যানজেন্ট, নরমাল হবে এরকম। তাহলে আমাদের কি করা লাগবে? এটা এই যে f of x আছে না, এটা আমরা y ধরে নেব। হ্যাঁ, y equal to x স্কয়ার প্লাস 2x প্লাস 3 ধরে নেব। এবার এখান থেকে dy বাই dx বের করতে হবে। তো আচ্ছা, অঙ্ক করা আছে, ওখান থেকে আমি দেখাই কি। দেখো, প্রথমে লিখবা কি যে উই নো, আমরা জানি ইকুয়েশন অফ ট্যানজেন্ট। হ্যাঁ, at x1 y1 বিন্দুতে ট্যানজেন্টের সমীকরণ y - y1 ইকুয়াল টু dy বাই dx x - x1। হ্যাঁ, আর ইকুয়েশন অফ নরমাল at x1 y1, নরমালের ইকুয়েশনটা কি? এই যে এইভাবে লিখবো, যেটা যেভাবে লিখবো আর কি। 1 নম্বর আর 2 নম্বর দিলে এই মানে নরমালের ইকুয়েশনটা যদি স্যার আমরা ডাইরেক্ট 1 ভাজক dy ভাজক হ্যাঁ, তাও হবে, dx দিয়ে দেই। তাও হবে, সমস্যা নেই। হ্যাঁ, তাও হবে। এখন এই গিভেন দেওয়া আছে, কোশ্চেনে কিন্তু এটা দেওয়া আছে f of x equal to x স্কয়ার প্লাস 2x প্লাস 3। তো এটা এই f of x কে আমরা y ধরে নিলাম। তাহলে এখন আমাদের লাগবে dy বাই dx। তাহলে এই ইকুয়েশনের ডান দিকে এবং বাম দিকে x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করব। হ্যাঁ, x এর সাপেক্ষে। তাহলে বাম দিকে y আছে, কি হয় dy বাই dx। আর ডান দিকে দেখো x স্কয়ার কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হয় 2x হয়, প্লাস 2x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 2 হয়। মানে যে x কে করলে 1 হয়, আর সাথে তো 2 আছে, আর 3 তো কনস্ট্যান্ট, এটাকে করলে 0 হয়। তাহলে এই যে dy বাই dx এটার আমরা মান বের করব 1.1,6 এই বিন্দুতে এই ঢালের dy বাই dx এর মান কত এটা বের করতে হবে। হ্যাঁ, এই যে dy বাই dx, এই আমরা যে এখানে সূত্রে যে dy বাই dx পাইছি এটা কিন্তু x1 y1 বিন্দুতে। হ্যাঁ, দেখাচ্ছি, এই যে x1 y1 বিন্দুতে এই যে dy বাই dx এই ঢাল, এটা হবে এই যে x1 y1 বিন্দু। তা আমাদের পয়েন্ট দেওয়া আছে দেখো 1,6। তাহলে এই পয়েন্টে dy বাই dx এর মান কি হবে? এই 1টা কিসের মান? প্রথমটা x এর মান, পরেরটা y এর মান। তো এই dy বাই dx এর ইকুয়েশনে কোনো y নাই, x আছে। তাহলে x এর জায়গায় কি লাগবে? 1 লাগবে। তোমরা এটা একটু সুবিধার্থে এইভাবে লিখতে পারো। হ্যাঁ, যে dy বাই dx দিয়ে নিচে 1,6 এইভাবে লিখতে পারো। এইভাবে যে 1,6 বিন্দুতে dy বাই dx এর মান কত? x এর জায়গায় 1, তাহলে এখানে কি আসলো 4 আসলো। তাহলে x1 1,6 বিন্দুতে ঢালের মান কত? 4। এখন দেখো
এই এই ইকুয়েশনে, আচ্ছা এই ইকুয়েশনে দেখো এখানে পয়েন্ট দেওয়া আছে 1,6, তাহলে x1 এর মান কোনটা হবে? x1 এর মান কিন্তু 1 আর y1 এর মান কি 6। প্রথমটা x1 এর মান, পরেরটা কিসের মান? y1 এর মান। অয়ন বুঝতে পারছো? ভালো। তাহলে এই ইকুয়েশনে ডাইরেক্ট বসায় দাও, যে y1 এর জায়গায় কি 6 বসবে আর x1 এর জায়গায় 1 বসবে, আর dy/dx এর মান তো আমরা 4 পাইছি, 4 তাহলে অ্যানসার হয়ে যাবে y - 6 = 4x - 1। এটাকে ক্যালকুলেশন করো, যোগ বিয়োগ করো। যোগ বিয়োগ করলে যে y - 4x - 2 = 0, which is the equation of tangent। হ্যাঁ, এটা একটা ট্যানজেন্টের সমীকরণ। যে কোনো সরল রেখার সমীকরণে x এবং y এর ঘাত কি হয়? 1 হয়। ঠিক আছে, x এবং y এর ঘাত, প্রত্যেকটা টার্মের ঘাত সর্বোচ্চ 1 হয়। y এর পাওয়ার কি আছে? কিছু নাই মানে 1, x এর পাওয়ার কিছু নাই মানে 1। ঠিক আছে, এটা একটা কিসের সমীকরণ? সরল রেখার সমীকরণ। যদি পাওয়ার একের অধিক হয়ে যায় তাহলে কিন্তু সরল রেখার সমীকরণ হয় না, হ্যাঁ? তখন সেটা বক্ররেখা বা অন্য কিছু হয়ে যায়। ঠিক আছে, তো এখানে দেখো ট্যানজেন্ট একটা সরলরেখা, নরমাল একটা সরলরেখা, কিন্তু আমাদের ছিল কি ইকুয়েশনটা ছিল কি? দেখো x², এটা কি নির্দেশ করে? এটা কিন্তু কোনো ক্রমের সরলরেখা নির্দেশ করবে না, এটা একটা কার্ভ, বক্ররেখা নির্দেশ করবে। x এর পাওয়ার হতে পারে, সেটা বৃত্ত হতে পারে, প্যারাবোলা হতে পারে, ইলিপস হতে পারে, হ্যাঁ, এরকম। এখন নরমালের ইকুয়েশন এখানে বসাও, এই যে dy/dx এর মান কি পাইছি? 4 পাইছি। y1 এর মান কি 6, x1 এর মান কি 1। বসাও, বসায় ক্যালকুলেশন করো, এই যে ক্যালকুলেশন করে এই যে which is the equation of normal। ঠিক আছে, পারবা না? এই যতগুলো অঙ্ক আছে সব একই, এই টাইপের। স্যার, বলো। হ্যাঁ স্যার, ওই যে আপনি যেরকম ছবি দিয়ে দিয়েছিলেন না গ্রুপে অঙ্কগুলোর, এই আপনার খাতার ছবিগুলো যদি একটু দিয়ে দিতেন গ্রুপে একটু ভালো হতো, মানে এই অধ্যায়গুলোর। এই অধ্যায়গুলো ছবি নাই, কি নাই? না, এটা তো একটা ফাইলের মধ্যে আছে, এই যে একটা কথা। আচ্ছা ঠিক আছে, ছবি হ্যাঁ মানে এই স্যার, যে, আপনি জিপ ফাইলে দিয়ে দিছেন, এটা জিপ ফাইলে হ্যাঁ হ্যাঁ, সব ছবি দিয়ে দিছেন। জিপ ফাইলের ওর মধ্যে তো আছে, সব আছে না? হ্যাঁ, সব আছে স্যার। আচ্ছা এখানে দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট আর নরমাল টু দা কার্ভ, এটাও কিন্তু একই রকম। এখানে জাস্ট পয়েন্ট আছে 2, 2। x1 এর মান কত? 2, y1 এর মান কি? আর এখানে করবা কি, এখানে কিন্তু y দেওয়াই আছে। তাহলে এটা এই ইকুয়েশনটা তোমরা এই ইয়ে করবা, আমরা জানি লিখবা যে ইকুয়েশন অফ ট্যানজেন্টের ইকুয়েশন এটা, নরমালের ইকুয়েশন এটা। যে কার্ভটা দেওয়া থাকবে কোশ্চেনে, ওটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো। x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে dy/dx হবে। আর dy/dx এর মান বের করবা কিসে? এই 2, 2 বিন্দু, মানে x1 এর জায়গায় এটা হবে কিন্তু x এর মান, আর পরেরটা হবে y এর মান। যখন আমরা হ্যাঁ, এটা হবে x1 এর মান, এটা y1 এর মান। ঠিক আছে, সিস্টেমটা হচ্ছে এরকম যে এটা আমরা এর আগের অঙ্কটাই দেখো, যদিও এখানে x1 নাই, কিন্তু এটা ধরে নিতে হবে, হ্যাঁ, যে এটা x1 y1 বিন্দুতে, যে এটা মানে এটা আলাদাভাবে ইয়ে করা হয় না। যেমন আমরা যদি বলি যে at x1 y1 dy/dx, dy/dx কি হবে? এই যে 2x আছে না, এখানে হবে কি 2x1 প্লাস 2, এটা। তাহলে এখানে আমরা একবারে বসাচ্ছি, একবারে বসালে কোনো সমস্যা নেই। প্রথমে dy/dx লিখবা সমান সমান 2x প্লাস 2 লিখবা, যা আছে আর কি। এই অঙ্কটা, আগের অঙ্কটা দেখাচ্ছি। এখন প্রথম এখানে লিখবা যে at 1,6, মানে 1,6 বিন্দুতে dy/dx এর মান কি হবে? এই x এর জায়গায় হবে প্রথম ভ্যালুটা, আর এখানে তো y নাই। তো আমরা যদি এই 1,6 না থাকে at x1 y1 এইভাবে লিখি, তাহলে এটা লিখতে হবে dy/dx = 2x1 প্লাস 2, তারপরে x1 এর জায়গায় 1 বসাবো। এটা না করে তোমরা সরাসরি dy/dx এর যে ভ্যালুটা পাবা, ওখানে x এর জায়গায় প্রথম বিন্দুটা বসাবা, y এর জায়গায় দ্বিতীয় মানটা বসাবা। তো এখানে ইকুয়েশন দুইটা লিখবা, লেখার পরে দেখো এটাকে একটু সরলীকরণ করবা, করে নিয়ে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো,
ডিফারেন্সিয়েট করলে দেখো আর dy বাই dx এর মান এটা আসছে। এখন এই dy বাই dx এর মান at 2,2 বিন্দুতে কি হয়? 2,2 বিন্দু যখন আসবে তখন x এর জায়গায় লিখবা 2, y এর জায়গায় 2 লিখবা। মানগুলো বসায় দেখা যাচ্ছে 0/8 আসছে। তার মানে 0/8 মানে কত? 0। তাহলে ইকুয়েশন অফ ট্যানজেন্ট কি হবে? ইকুয়েশন অফ ট্যানজেন্ট হবে, দেখো dy বাই dx এর মান আমরা পাইছি 0। তার মানে যে এটা 0, এটা 0 মানে টোটালটা 0। তাহলে y মাইনাস y1, y1 এর মান কত? 2। তাহলে y মাইনাস 2 ইকুয়াল টু কত পাচ্ছি? y মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে y ইকুয়াল টু কত হয়? 2। এই আর কি। এটা একটা কিন্তু সরলরেখা। এটা কি ধরনের সরলরেখা বলতে পারবা? y ইকুয়াল টু 2। দেখো এটা যদি x অক্ষ হয়, এটা যদি y অক্ষ হয়, x ইকুয়াল টু 2 মানে কি? x অক্ষের সমান্তরাল সরলরেখা, হ্যাঁ, x অক্ষের সমান্তরাল এবং 2 একক, এখান থেকে এই পর্যন্ত 2 একক, 2 ইউনিট। তাহলে এটা একটা সরলরেখা পাইলাম। আর ইকুয়েশন অফ নরমালের ক্ষেত্রে একই একই ব্যাপার। dy বাই dx এর জায়গায় 0 লেখো, লেখার পরে এদিকে ক্রস গুণ করে দাও, y মাইনাস 2 এর সাথে 0 গুণ করো, তাহলে এদিকে থাকে x মাইনাস 2, তাহলে x ইকুয়াল টু 2 আসে। এই অঙ্কটার ক্ষেত্রে তাই এখানে বলছে at 0 0 0 0 বিন্দুতে এটার ট্যানজেন্ট নরমাল কত? এটাকে ডিফারেন্সিয়েট করো। হ্যাঁ, এটা ওইটা হিন্টস দেওয়া আছে, এটা তোমরা করে দিও। এটা হিন্টস দেওয়া আছে, যার ইকুয়েশন দুটো লেখা আছে, dy বাই dx এর মান বের করবা। মান বের করার পরে dy বাই dx এর জায়গায় ওই মানটা পুট করবা। y1 মানে কত? 0, x1 মানেও 0। এই অঙ্কটাতে আছে দেখো, ফাইন্ড দা ট্যানজেন্ট আর নরমাল টু দা কার্ভ। আচ্ছা এখানে দেখো, এখানে কিন্তু শুধুমাত্র x এর মান দেওয়া আছে 1, হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু y এর মানও লাগবে। পয়েন্টটা বের করতে হবে। পয়েন্ট মানে কি? পয়েন্ট মানে x এবং y দুইটার ভ্যালু। এখানে এই ইকুয়েশনে শুধু এই দেওয়া আছে at x equal to 1 দেওয়া আছে, তাহলে y এর মান বের করতে গেলে কি করা লাগবে? f of x equal to y ধরো, হ্যাঁ, x এর জায়গায় 1 লেখো, x এর জায়গায় 1 লিখলে y এর মান কি পাওয়া যাবে? 3। তাহলে পয়েন্টটা পাওয়া গেল কত? 1,3। বুঝতে পারছো? আরেকবার একটু বলবেন স্যার? আচ্ছা পয়েন্ট মানে কি? পয়েন্ট, আচ্ছা এটা না দিয়ে আমি ধরো লিখলাম 1,2, এটা এটা তো একটা পয়েন্ট, বিন্দুর স্থানাঙ্ক, একটা বিন্দু, হ্যাঁ একটা বিন্দু। এই প্রথম মানটা কার? x এর, পরের মানটা কার? y এর। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে x এর মান 1 দেওয়া আছে, তাহলে y এর মান বের করা লাগবে না? f of x equal to যদি আমরা y ধরি, হ্যাঁ, এই x এর জায়গায় যদি 1 লিখি, দেখো x এর জায়গায় এই যে 1 তো দেওয়াই আছে, x এর জায়গায় 1 লেখো, x এর জায়গায় 1 লেখো, তাহলে y এর মান ক্যালকুলেশন করে কি পাবো? 3। তাহলে x এর মান যদি 1 হয়, y এর মান যদি 3 হয়, তাহলে ওই পয়েন্টের স্থানাঙ্ক কি হবে? 1,3। এই বোঝা যাচ্ছে? হ্যালো সূচনা বিশ্বাস, জি স্যার। ফারজানা ইয়াসমিন, মোহনা, 13 রোল। জি স্যার। বোঝা যায়? জি স্যার। 23 রোল। তাজ। জি স্যার। আচ্ছা তাজ, তুমি বলো তো ট্যানজেন্টের সমীকরণটা বলো তো, মুখে মুখে দেখে দেখে বলো। স্যার y minus y1 equal to m into x minus x1 এম এর মান কত? এম এর ভ্যালু কত? এম মানে কি? dy dx। dy dx, হ্যাঁ dy dx। তো এটাই আর কি। তাহলে বিন্দুটা পাওয়া গেছে 1,3। তাহলে আমরা করব কি, এই যে এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। আর এখানে এই এই 1, এই 1টা হবে কিসের মান? x1 এর মান, আর 3টা হবে y1 এর মান। আচ্ছা ট্যানজেন্ট নরমাল শেষ, হ্যাঁ, পরীক্ষায় যদি আসে তাহলে এই ক্যাটাগরিতে আসবে। ফাইন্ড আ ট্যানজেন্ট নরমাল। আর কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, তোমরা এটা করে দিবা। হ্যাঁ, এখানে যদি কোশ্চেনটা বানিয়েও দেওয়া হয় তাও তো তোমরা পারবা, পারার কথা। একটা ইকুয়েশন দেওয়া থাকবে,
বানাই হ্যাঁ বলো। স্যার কয় মার্কের শিখতে হবে আমাদের? তোমাদের কয় মার্কের সিটি নিবানে? 10 মার্কের। স্যার তাহলে একটু কমাই দেন স্যার, অনেক তো। বেশি মনে আছে নাকি? স্যার শুধু স্যার অনেক ডিফারেন্সিয়েশন স্যার, করে নিতে পারেন ডিফারেনশিয়াল স্যার। ক্যালকুলাস সাকসেসিভ স্যার অনেক স্যার। আচ্ছা তাহলে এক তো কাজ অনেক করো, তোমরা শোনো, ওই সাকসেসিভটা বাদ দাও। তোমরা এই যে যে সলিউশন দিছিলাম না, এ স্টার বি স্টার ডি স্টার, হ্যাঁ ওইটা স্যার ওই করবা। স্টার গুলো থাক। হ্যাঁ হ্যাঁ স্যার। স্টার গুলো করবা আর লিমিট কন্টিনিউটি করবা, ঠিক আছে? ওকে স্যার। স্যার লিমিট, এগুলো কি তাহলে থাকবে এটা স্যার? না না স্ট্যান্ডার্ড। আজকে যেটা করাচ্ছে না এটা না বাদ, এটা বাদ। ওকে ওকে স্যার। আচ্ছা এটা দিলেও তো তোমাদের সুবিধা। স্যার না একটু স্যার কমাই এটা দিন। বাদ থাক। স্যার এটা বাদ থাক। আচ্ছা ঠিক আছে, এটা বাদই থাক। তাহলে শোনো, ওই স্যার যে তাহলে লিমিট অফ কন্টিনিউটি আর লিমিট, ডিফারেন্সিয়েশন। হ্যাঁ লিমিট কন্টিনিউটি আর ডিফারেন্সিয়েশনের মধ্যে যে স্টার গুলো সলিউশন করা আছে, এ স্টার বি স্টার সি স্টার, হ্যাঁ ডি স্টার, ওইগুলো আর কি। তো ওই ওখান থেকেও আমি একটু সাজেশন দিয়ে দিচ্ছি তোমাদের যে ম্যাক্সিমাম। আচ্ছা ঠিক আছে, এই ইয়ে ট্যানজেন্ট নরমাল হয়ে গেল, হ্যাঁ এরপরে আছে এগুলো, পরে যেগুলো আছে সবগুলো ইন্টারেস্টিং চ্যাপ্টার, সবগুলোর অ্যাপ্লিকেশনও আছে বাস্তবে। স্যার ট্যানজেন্ট নরমালি তো অনেক গুলো ম্যাথ বইতে দেওয়া আছে। বইয়ে তো অনেকগুলো আছে, সব যদি করায় তাহলে তোমার এই সেমিস্টার শেষ, শুধু ট্যানজেন্ট নরমালের উপরে শেষ। হ্যাঁ স্যার, এমনি 36 পয়েন্ট পর্যন্ত আছে, এর ভিতর তো আরো অনেক ম্যাথ আছে। ট্যানজেন্ট নরমাল আছে, আরো কত চ্যাপ্টার আছে, সবগুলো চ্যাপ্টারে ওরকম অসংখ্য ম্যাথ আছে, তো যেগুলো তোমাদের না করালেই নাই। হ্যাঁ সিলেবাস তো এইভাবে শেষ করতে হবে আর কি, উপরে উপরে হলেও শেষ করা লাগবে, কারণ তোমাদের সবগুলোর টপিকস এর একটু মানে ধারণা নিতে হবে। জি স্যার। লিবনিজ থিওরেম করাইছিলাম না, আচ্ছা এটা বাদ, সাকসেসিভ বাদ দাও। আচ্ছা এখান থেকে দেখো, এখান থেকে এই যে ডি স্টার আছে না, ডি স্টার আর হচ্ছে এই যে বি স্টার, এই দুইটা স্টারের ম্যাথ গুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডি স্টার আর বি স্টার তোমরা একটু ইয়ে করে রাখতে পারো, দাগিয়ে রাখতে পারো, হ্যাঁ ডি স্টার আর বি স্টার। এই যে ডি স্টার, হ্যাঁ ডি স্টার আর বি স্টার। স্যার ডি স্টারে 4 নাম্বার ম্যাথ নামে একটু সমস্যা আছে। ডি স্টারের এই যে এটা এটা না স্যার সি স্টারে 4 নাম্বার। স্যার আমার আছে ই স্টারের 4 নাম্বার। আচ্ছা দাও, এই একে একে করি। সি স্টারের কত? 4 নাম্বার না? সি স্টারের 4 নাম্বার। আচ্ছা এখানে আছে x ইকুয়াল টু y log of xy। তো আমাদের কোশ্চেনে কি চাইছে? ফাইন্ড dy বাই dx। তো এটা ইউভি সূত্র ধরে করো। করছো ওয়াইটাকে UV? এবারে নিয়ে আসলে আরো ভালো হতো না স্যার? ওই এক্স আপন হয় ওয়াইটাকে। না এই x এর নিচে y, এটা আরো জটিল হয়ে যায় না? এইভাবে এখানে দেখো log x y আছে, এটাকে ইয়ে করো, গুণ থাকলে কি হয় লগের ক্ষেত্রে? যোগ হয় না? তাহলে x ইকুয়াল টু কি হয়, y log x প্লাস log y, ঠিক আছে না? এবার y গুণ করে দাও, y গুণ করলে কি হবে, y log x প্লাস y log y, আর এদিকে আছে x। এখন কিন্তু আরো সহজ হয়ে গেল। হ্যাঁ তাহলে এখন আমরা, আমাদের উদ্দেশ্য হচ্ছে dy বাই dx এর মান বের করা। হ্যাঁ তো এখন এদিকে x আছে, y কমান নিলে, আচ্ছা কমান নেওয়ার দরকার নাই, এটা আলাদা আলাদা ভাবে করো, সমস্যা নেই।
তো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে বাম দিকে এক্স আছে, এটার মান কত আসে? 1 1। আর এটা ইউ ভি এর সূত্রে অ্যাপ্লাই করো, হ্যাঁ, ওয়াই কে ডিফারেন্সিয়েট করো প্রথমে, আর লগ এক্স কে রেখে দাও, তাহলে কি হয়? dy বাই dx ইনটু log x, হ্যাঁ, ইনটু log x, তারপরে প্লাস, এবার y কে রেখে log x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/x 1/x হয়। এবার পরেরটা করো, পরেরটায় যাও, প্লাস log y কে রেখে y কে ডিফারেন্সিয়েট করো, তাহলে কি হবে? dy dx dy বাই dx log y। এবার log y কে ডিফারেন্সিয়েট করো y কে রেখে, হ্যাঁ, তাহলে y ইনটু log y কে ডিফারেন্সিয়েট করলে 1/y হবে প্রথমে, কিন্তু এটা তো x না y, তাহলে y কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, হ্যাঁ, dy বাই dx। এখন দেখো এই y কেটে যায়, হ্যাঁ, এখন যতগুলো dy বাই dx আছে সবগুলো কমন নিবা, এক জায়গায় করবা, কমন নিয়ে বাম দিকে রাখবা, সবগুলো ডান দিকে নিয়ে যাবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। এই আর কি। স্যার 9 নাম্বারটা কি হবে একটু বলে দেন। এই যে এটা জি স্যার। 9 নাম্বার, এই টাইপের একটা অঙ্ক পড়াইছিলাম না তোমাদের, তো ক্লিক করো। আচ্ছা, যাই হলো, দেখো এই 9 নম্বরটা দেখো, হ্যাঁ, এখানে আমরা বলছিলাম যে ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল হলে লগ নিতে হয় সবসময়, কিন্তু এখানে লগ দিলে দেখো লগ এর মধ্যে x টু দি পাওয়ার y প্লাস y টু দি পাওয়ার x হয়ে যাচ্ছে, তো ওই লগ এর মধ্যে প্লাস থাকলে, দুইটা প্লাস একসাথে থাকলে ওটা তো আর ইয়ে করা যায় না, ভাঙানো যায় না, তাহলে এটাকে একটা কৌশল অবলম্বন করা যায়, সেটা কি? ই নিতে হবে, ই লগ। হ্যাঁ, ই লগ দিবা, হ্যাঁ, দেখো ই একটা সূত্র আছে, ই লগ, এটা তো প্রায় কয়ে দিছিলাম, ই লগ এক্স, এটার মান আছে এক্স, ঠিক আছে, ই এর পাওয়ার যদি লগ থাকে, ই আর লগ কাটাকাটি হয়ে শুধু এক্স থাকে, তাহলে এই যে এক্স টু দি পাওয়ার ওয়াই আছে না, এটাকে লেখা যায় এরকম, এই যে এটাকে লেখা যায় ই টু দি পাওয়ার লগ এক্স ওয়াই, পরেরটাও একই ভাবে লিখবো, ই টু দি পাওয়ার লগ ওয়াই এক্স, ডান দিকে তো কনস্ট্যান্ট আছে, এটা যা আছে ওইভাবে রাখতে পারো, সমস্যা নাই, হ্যাঁ, কনস্ট্যান্ট। এখন দেখো এই যে লগ চলে আসছে, কিন্তু এখন তো এইখানে উপরে আছে কত? লগ এক্স, পাওয়ার আছে কত? এক্স এর ওয়াই আছে, তাহলে এটাকে কিভাবে লেখা যায়? ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার y log x ওয়াই লগ এক্স, হ্যাঁ, ওয়াই লগ এক্স প্লাস ই plus টু দি পাওয়ার x log y। ই টু দি পাওয়ার এক্স লগ ওয়াই ইকুয়াল টু এ। এখন যদি ডিফারেন্সিয়েট করো এক্স এর সাপেক্ষে, এটা কিন্তু ডিফারেন্সিয়েট এখন করা যাবে, সমস্যা নাই, ডিফারেন্সিয়েট করো, কিন্তু ই কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? ই হয়, মানে ই এর পাওয়ার যা থাকে তাই হয়, হ্যাঁ, যদি এক্স এর সাপেক্ষে করো তাহলে ই টু দি পাওয়ার এক্স হয়, কিন্তু এক্স না থেকে অন্য কিছু যদি থাকে সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হয়, এটা তো জানো, এখানে তো এক্স নাই, আছে কত? ই ওয়াই লগ এক্স আছে, তাহলে y প্রথমে, log y হ্যাঁ, প্রথমে এটাকে ডিফারেন্সিয়েট করলে প্রথমে ই টু দি পাওয়ার ওয়াই লগ এক্স তো থাকবেই, এটা মনে করো হয়ে গেছে, কিন্তু এটা যেহেতু এক্স না, তাহলে এই ওয়াই ইনটু লগ এক্স এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ডি বাই ডিএক্স ওয়াই লগ এক্স। অনুরূপ ভাবে দ্বিতীয়টার ক্ষেত্রেও তাই, হ্যাঁ, প্লাস প্লাস ই টু দি পাওয়ার এক্স লগ ওয়াই, এটাকে আবার ডিফারেন্সিয়েট করব, ডি বাই ডি এক্স এক্স লগ ওয়াই, আর ডান দিকে দেখো কনস্ট্যান্ট আছে এ, এ কে ডিফারেন্সিয়েট করলে 0 হবে, তাহলে এখানে দেখো, বা ই টু দি পাওয়ার ওয়াই লগ এক্স আছে না, এইটার মান কত? এই টোটালটার মান কত? এই টোটালটার মানই তো এক্স টু দি পাওয়ার ওয়াই, x to the power y। হ্যাঁ, তাহলে আমরা আবার এক্স টু দি পাওয়ার ওয়াই লিখি, এক্স টু দি পাওয়ার লিখি, এখন এইটাকে ডিফারেন্সিয়েট করবা ইউভি এর সূত্র, ওয়াই আছে না, ওয়াই লগ এক্স আছে, তো ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? ডি ওয়াই বাই ডিএক্স ইনটু লগ এক্স, হ্যাঁ, আগে সিস্টেমে প্লাস, এবার ওয়াই কে রাখো, লগ এক্স কে ডিফারেন্সিয়েট করো, 1/x হবে, এটা হয়ে গেল, প্লাস, এবার দেখো এই যে ই টু দি পাওয়ার লগ এক্স, সরি লগ
ওয়াই আছে, এটা মানে আবার কত আমরা জানি, y টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার এক্স, মানে এটাকে আবার ইউ এর সূত্রে অ্যাপ্লাই করবো, এই আর কি। এখন তো পারবা নাকি? বুঝতে পারছি স্যার, হবে না। হ্যাঁ, আর কারোর কোনো ম্যাথ আছে? স্যার 12 নাম্বারটা একটু দেখা যায়। ও 12 নাম্বারটা না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা 12 নাম্বারটা দেখো। বারো নম্বরটা, এটাকে আমাদের আমাদের বলছে যে ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। তো তোমরা যদি জেনারেল করতে চাও ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এটা একটু ঝামেলা হয়। তো এই টাইপের অঙ্কগুলো তোমাদের বলছিলাম যে নিচে যদি 1 মাইনাস সামথিং স্কোয়ার থাকে, ভেরিয়েবল স্কোয়ার, তাহলে সবসময় ওইটা ধরা লাগে টেন থিটা, 1 মাইনাস বা প্লাস এইটাই থাকুক না। তো এখানে দেখো, এখানে আছে tan y সমান আছে 2t1 মাইনাস t স্কয়ার, আর এখানে sin x সমান আছে 2t1 প্লাস x স্কয়ার। এখানে তিনটা ভেরিয়েবল, হ্যাঁ, x y t। তো আমাদের তো অ্যানসার বের করা লাগবে dy বাই dx এই টাইপের, কিন্তু এখানে ভেরিয়েবল আছে কয়টা? তিনটা। তাহলে এই t ইকুয়ালটা আমরা যদি ধরে নিই tan থিটা, হ্যাঁ, তাহলে দেখো tan y এটা সমান লেখা যায়, আমরা t সমান ধরে নিছি কত? tan থিটা। এটা ধরছে এই কারণে যে ধরলে সুবিধা হয়, কারণ এই যে এখানে উপরে আছে 2t, তো আমরা জানি 2 tan থিটা ভাগ 1 মাইনাস tan স্কয়ার থিটা, এটা মানে tan 2 থিটা। হ্যাঁ, এই যে ত্রিকোণমিতিক যে সূত্রগুলো আছে এগুলো একটু তোমার খেলাই করবা। তো tan y এদিকে লিখবা 2 tan থিটা, নিচে 1 মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে এটা সূত্র কি জানো? 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা, এটা মানে কি tan 2 থিটা, tan 2 থিটা। ঠিক আছে, এখন উভয় পাশ থেকে tan tan ক্যান্সেল করে দাও, তাহলে y সমান কি পাবা? 2 থিটা। থিটা। তাহলে t ইকুয়াল টু যদি tan থিটা হয়, তাহলে থিটার মান কত পাওয়া যায়? আচ্ছা, অথবা এটাকে এইভাবে করা যায়, dy বাই d থিটা ইকুয়াল টু 2, হ্যাঁ, এইভাবে করা যায়। এইভাবে করে দেখি তো, থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, হ্যাঁ, থিটার সাপেক্ষে। তাহলে এটা হবে dy বাই d থিটা, বাম দিকে হবে 2, সেইভাবে করে